আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ফিলাডেলফিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। ছোট্ট প্রশ্ন বেতের সম্পর্কে। বেতের হুম, নামাজ তো 3 রাকাত, প্রথমে 2 রাকাত, পরে হুম, 1 রাকাত ভেঙে পড়বো, কিন্তু আমি অন্তরে নিয়ত করব কিভাবে, কি সংকল্প করব? আর বেতের শেষে সুবহানাল মালিকুল কুদ্দুস এই দোয়াটা কি পড়া যায়? আর বেতের জি, নামাজ যদি না পড়তে পারি রাত্রে, দিনের বেলায় 2 রাকাত পড়তে হবে শুনছিলাম। তা এই সম্পর্কে একটু কিছু বলবেন প্লিজ। জি। বেতন সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা, খুব সুন্দর আলোচনা আছে। আলোচনাটা আপনাকে শুনে নেওয়ার জন্য পরামর্শ দেব। শ্বাস দেবেন আর শুনে নেবেন। সবগুলি বিষয় যা জিজ্ঞেস করলেন সব, এছাড়াও যতগুলি দিক রয়েছে ভেতরে সব পাবেন ইনশাআল্লাহ। তবে সংক্ষেপে 2-3টি কথা বলছি। আহ আহ, প্রথম হচ্ছে যে বেতর যখন আপনি 3 পড়বেন, তো 3 একসাথেও পড়তে পারেন, তার চাইতে উত্তম হচ্ছে যে 2 পড়ে সালাম ফিরে 1 পড়বেন। এখন আপনার প্রশ্ন, 2 পড়ে সালাম ফিরে যখন 1 পড়বো তখন আমি কিভাবে নিয়ত করব? এইখানে নিয়ত আপনি একসাথে যে আমি তিনই বেতর পড়লাম, যেমন হাম্বেলিরা বলছে, আর এখানে সৌদি আরব আমল আছে যে 3 রাকাতই বেতর পড়লাম, কিন্তু মাঝখানে আমি সালাম ফিরলাম। এভাবে নিয়ত করতে পারেন। আবার 1 রাকাত বেতর, যেহেতু হাদিসে শুধু 1 রাকাত বেতর রয়েছে, কেউ যদি এশার 4 রাকাত পড়ে আর 2 রাকাত সুন্নত পড়ে, শুধু 1 রাকাত বেতর পড়তে পারে। সুতরাং যদি মনে করেন যে আমি তাহাজ্জুদ 2 করে 10 রাকাত পড়ে নিলাম 5 সালামে, আর তারপরে 1 রাকাত আমি বেতরে নিয়ত করলাম, তাও কোনো দোষের কথা নাই, সেটাও জায়েজ রয়েছে। আল আমরু ফি যালিকা ওয়াসিউন, এই ক্ষেত্রে আপনার খুব স্বাধীনতা রয়েছে। তারপরে আপনার বেতর যদি ছুটে যায় আর সূর্য উঠে যায়, সকাল হয়ে যায়, তাহলে কি করব? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো সময় এমনটা হইতো যে রাতের ওজিফা মানে রাতের ইবাদত বন্দেগী ছুটে যেত, তাহলে সাল্লা মিনান নাহারি সিনতে আশার রাকাতান, দিনে 12 রাকাত পড়ে নিতেন। 11 কে 12 মানে বেজোড় আর পড়া যাবে না, যেহেতু দিনে মাগরিবের বেজোড় আছে, বেজোড় বেজোড় মিলে আবার জোড় হয়ে যাবে, সেই জন্য দিনে জোড়া পড়তেন। 12, 11 জায়গায় 12। আর যদি কম করেন আপনি 7-এর জায়গায় 8। জি হ্যাঁ, এইরকমই 9-এর জায়গায় 10, এইভাবে পড়বেন আর কি। 1 রাকাত শুধু বেতর পড়া অভ্যাস আপনার আছে, তো 2 রাকাত করে নেবেন। 3 রাকাত বেতর পড়া অভ্যাস আছে, 4 করে নেবেন। এক কথায় জোড়া করে নেবেন। যে আশা করি ঠিক বুঝতে পেরেছেন। আরো মনে হয় কিছু আপনার প্রশ্ন ছিল, কিন্তু এত প্রশ্নের উত্তর আসলে একসাথে হয়নি, তো লেকচার হয়ে যাবে। তো এই জন্য বলছি যে লেকচার গুলি শুনে নেবেন বেতর সম্পর্কে। আল্লাহ যেন তৌফিক দান করেন।